পুরনো শাড়ি পরে বউ ভাতের অনুষ্ঠানে গেলাম। বাসর ঘরে ঢুকতে না ঢুকতে কাঁচা ফুলের সুগন্ধে মন ভরে গেল। শহরের বিয়ে এবং গ্রামের বিয়ের মধ্যে অনেক পার্থক্য, তবে 10 মিনিট মাটির রাস্তাতে হেঁটে তবেই বিয়ে বাড়িতে এসেছি। তার মধ্যে আমরা ছিলাম বরপক্ষ, আর বরপক্ষরা স্পেশাল ট্রিট পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গ্রামে বিয়ের দাওয়াতে এসেছি, আর এখানে আমরা হলাম বরপক্ষ। যদিও বা আজকে বউ ভাতের অনুষ্ঠানে এসেছি। রাজশাহী থেকে 2 ঘন্টা দূরে গ্রামে এসেছি, এন্ড মাটির কাঁচা রাস্তাতে না হলেও 10 মিনিট হাঁটতে হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আনজারা থেকে নেওয়া এই সুন্দর শাড়িটাকে আমি পুরনো বলেছি, কারণ এটা দিয়ে আমার 3বার পরা হলো। আপনারা অনেকেই কমেন্ট করবেন, তাই আগেই বলে দিয়েছি। যদিও বা আমি ওরকম নই যে এক ড্রেস একবারই পরি, আর পছন্দের ড্রেস হলো তো অনেকবার পরি। যাই হোক, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এবং আমাদের আসতে একটু দেরি হয়েছে। আজকে সারাটা দিন ঠান্ডা ছিল এবং ঠান্ডা বাতাসও ছিল। বাসর ঘরে এসে দেখি কাঁচা ফুলের সুগন্ধে মোমো করছে। আচ্ছা, সুন্দর এই ব্লগটা দেখানোর আগে একটু বলতে চাই, এই শীতে পরার জন্য 2টা শাল দেখাবো। যেমন আরাম, তেমন গর্জিয়াস, তেমন সুন্দর। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেস্ট। চাদরে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর শালগুলো পেয়ে যাবেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। রোজা ফ্যাশন ফেসবুক পেজে ভিজিট করলে আপনাদের পছন্দের সব কালেকশন পেয়ে যাবেন। এমনকি সুন্দর সুন্দর ড্রেসও রয়েছে। এই শীতে আর দেরি না করে এখন এই শালগুলো অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। কাঁচা ফুল দিয়ে বাসর ঘর সাজানো, এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ন্যাচারাল একটা স্মেল থাকে। এন্ড আমি দামি দামি গোলাপ ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। এখানে এদের সবাইকে বলছিলাম যে সবার তো বিয়ে হয়ে গেল, আপনারা এবার বিয়ে করেন। আমার এখন অনেকগুলো বান্ধবী আছে যাদের এখনো বিয়ে হয়নি, অথচ আমার বিয়ের বয়স 10 বছর হয়ে যাচ্ছে। গাঁদা ফুলগুলো আমার খুব ভালো লাগে, সেগুলো নেড়ে নেড়ে দেখছিলাম। আমরা রাজশাহী থেকে বনপাড়াতে এসেছি। এখানে আমাদের বড় ভাইয়ের বিয়ে ছিল। বিয়েতে আসতে পারি নাই, তাই রিসেপশনে এসেছি। এখানে সবাই মিলে একটু মজা আনন্দ করছিলাম, ঠাট্টা করছিলাম, যে যার মতো করে। এরা আর কতদিন সিঙ্গেল থাকবে, এদের বিয়ে দিতে হবে। আপনারা একটু ছেলে খুঁজে দেন। এমনিতেই দেরি করে এসেছি, আর এসে আমরা বর বউয়ের সাথে সেলফি তুলতে লাগছি। মাশাআল্লাহ, আপনারা এই বর বউয়ের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের দাম্পত্য জীবনে অনেক অনেক বেশি সুখী হয়। এবং আমরা চলে এসেছি বিয়ের মেইন পার্টে। এখন ভরপুর খাওয়া দাওয়া হবে। আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, সো আমরা সবাই বসে পড়েছি। আর গ্রামের বিয়েতে এরকম প্যান্ডেলের মধ্যে আসলে খাওয়া দাওয়া করা হয়। এখানে আসলেই বোঝা যায় যে হ্যাঁ, একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আর শহরের বিয়েতে তো কমিউনিটি সেন্টার, ভিআইপি ব্যাপার স্যাপার, সেখানে আসলে গ্রাম্য যে বিয়ের আনন্দ সেটা পাওয়া যায় না। শহরে সবকিছুই ফর্মাল থাকে, আর এখানে সবকিছু নিজের মতো করে থাকা যায়। এক এক জায়গায় এক এক রকম আনন্দ, তো সবকিছু উপভোগ করতে ভালো লাগে। আর আমাদের ভাইয়াটা অনেক বেশি ভালো, সে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমাদেরকে দেখার সাথে সাথে তো ছুটে চলে আসছিল। যদিও বা এই ফুটেজটা প্রথমে আমি দিতে পারি নাই, গ্যালারি খুঁজে পরে পেলাম, তাই দিয়ে দিলাম। খুব বেশি সহজ সরল এবং অনেক ভালো একজন